হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথমেন্টার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা কি শুরু করেছিলাম? দ্বিঘাত করণী। আজকে তার লেকচার নাম্বার 4। দেখো, আমি জানি তোমাদের দ্বিঘাত করণীতে অনেকের ভয় লাগে, অনেকে বুঝতে পারো যে কী হচ্ছে কী হচ্ছে না। তার জন্য আমি তোমাদের দ্বিঘাত করণীর সমস্ত করণী কীভাবে কী গঠিত হয়, শুদ্ধ করণী, মিশ্র করণী, তারপরে সদৃশ করণী কাকে বলে, অসদৃশ করণী কাকে বলে। দেখো, তোমরা হয়তো জানো, বা আমি একবার বলে দিচ্ছি, দুটো করণীর যোগফল যোগ কখন নির্ণয় করা যায়? দুটো করণীর যোগ তখনই হবে যখন দুটো করণী শুদ্ধ করণী হবে। শুদ্ধ না, যখন দুটো করণী সদৃশ করণী হবে। ঠিক আছে, যখন দুটি করণী সদৃশ করণী হবে, অর্থাৎ একই করণীর মূলত গুণিতক হবে দুটি। ঠিক আছে। আর হচ্ছে কি, আরেকটা জিনিস আমরা জানি, করণী নিরসন ব্যাপারটা আগের দিন শিখেছি। যারা ক্লাসগুলো দেখোনি, একবার আগের ক্লাসগুলো দেখতে পারো, এখানে প্লেলিস্টটা রয়েছে, তোমরা একবার প্লিজ চেক আউট করে আসো। আমি প্রত্যেকটা অঙ্ক এরপর বোঝানোর সময় আমি বোঝাবো। এখন থেকে যে অঙ্কগুলো করাবো এই চ্যাপ্টারে, সেগুলো হচ্ছে মেন অঙ্ক। আগে যে ক্লাস করিয়েছি করণী নিরসন, হরের করণী নিরসন, তারপরে কি আরেকটা জিনিস করেছি, কি জানো, দাঁড়াও দেখে বলছি আমি। হ্যাঁ, অনুবন্ধী করণী বা কনজুগেট সার্ট। আগের দিন সার্ট করার অর্থ জানো তো নিশ্চয়ই সবাই। ঠিক আছে, আগের দিন আমরা কি করেছি, অনুবন্ধী করণী, এগুলো আমরা সব করে দিয়েছি। করণী নিরসন আমরা শিখেছিলাম। করণী নিরসন কেন শিখেছিলাম এবার তোমরা দেখতে পাবে কি। হ্যাঁ, যাই হোক, আমি অঙ্ক শুরু করার আগে প্রত্যেক দিন যেমন বলি, আজকেও সেরকম বলছি কি, সবাই অঙ্কটা একটু ভালো করে করতে হবে। তাই জন্য সবাই একটু জল আর বিস্কুট একসাথে নিয়ে বসো, যাতে এরপরে যে 1 ঘন্টা যে আমরা অঙ্কগুলো করব, যাতে ভালো করে মাথায় ঢোকে আর সব কিছু যেন ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, চলো একসাথে শুরু করি। কি, আমি করণী নিরসনগুলো কেন করেছিলাম দেখো, আমি প্রয়োগ নাম্বার 32-এর অঙ্ক দিয়ে শুরু করাই আজকের অঙ্ক। কি, আমাদের এই চ্যাপ্টারের মেন অঙ্ক হচ্ছে কি সরল করা। কোনো কিছু থাকলে উপরে করণী, নিচে করণী, এরকম অনেকগুলো কিছু থাকলে, যোগ বিয়োগ ফর্মে থাকলে আমরা সেগুলোকে করণী নিরসন বা কি সরল করা শিখব। ঠিক আছে, প্রয়োগ নাম্বার 32-এর সাহায্যে দেখি। এটা আমাদের নিজে করি আছে। ঠিক আছে, প্রয়োগ কত 32 কি বলেছে, সরল করি। সরলটা আমি লিখে নিই, 3√20 প্লাস 2√28 প্লাস √12 বাই 5√45 প্লাস 2√175 প্লাস √75 হলো। তো চলো এই অঙ্কটা সরল করি। এবার দেখো, আমি করণী নিরসনে কী শিখেছিলাম, হরের করণী নিরসনে কী শিখেছিলাম, কি হরে করণী আছে। এবার আমি তোমাকে হরের করণী নিরসনের সময় বলেছিলাম আমরা কেন করছি। আমরা করছি কোনো কিছু সরল করার জন্য আমাদের নিচে রুট থাকলে সেটা আমরা ভালো করে হিসেব করতে পারি না, আমরা সেটা উপরে রুট থাকলে সেটা মোটামুটি ভালো করে হিসেব করতে পারি। তো চলো দেখি এটা আমরা সরল করলে কি পাই। চলো, এবার কি, আমি দেখো এটা রুট করি মানে কি, আমি জানি এটা কি √4 × 5, এটা আমরা জানি, প্লাস 2 × √4 × 7 প্লাস √4 × 3 হলো, বাই 5 × 9 × 5, আমরা দেখতে পাচ্ছি হেভি জিনিসপত্র, প্লাস 2 × 25, না 25 না, কত হচ্ছে 25, 6 25 7, হ্যাঁ 25, 5 7 35, 7 14, হ্যাঁ 25 × 7 হলো, প্লাস এরপর কি আসছে 3 25 75, 25 × 3, হ্যাঁ রুট যাই। এবার কি, আমরা জানি √a × b থাকলে আমি কি লিখতে পারি, √a × √b। ঠিক আছে, তাহলে আমি যদি √a করি বা √4 করি, √4 আমরা জানি 3 × 2 ইন্টু আমাদের √5 থাকবে হলো। আমি যেটা বললাম কি, √a × √b-তে ভেঙে যাবে, তা সেক্ষেত্রে কী হবে, √4 × √5। ঠিক আছে, √4 কথা অর্থ 2। এবার সেরকমভাবে এখানে অনুরূপে এখানে একই জিনিস হবে, × 2 × √7 প্লাস
2 × √3। কেউ অঙ্কের মাঝখানে দিয়ে দেখা শুরু করবে না, নয় কিচ্ছু বুঝবে না, স্কিপ কেউ করো না, যাতে পরপর সবগুলো কি করাচ্ছি তোমরা বুঝতে পারো। ঠিক আছে, চলো নিচে কি হবে, 5 × 3 × √5 প্লাস এখানে কত 2 × 5 × √7 প্লাস এখানে কি আছে 5 × √3। দেখি সরল করলে কি আসে, 6 √5 প্লাস 4 √7 প্লাস 2 √3, এখানে কি 15 √5 প্লাস 10 √7 প্লাস কত 5 √3। এবার একটা কথা দেখো, এই উপর দিয়ে আমি দেখতে পাচ্ছি 6 4 2, এখান দিয়ে আমি 2 কমন নিতে পারি, নিচে দেখছি 15 10 5, আমি এখান দিয়ে 5 কমন নিতে পারি। কমন নেওয়া জিনিসটা মানে জানো তো, আমি যদি 2 কমন নিই আমি কি লিখতে পারবো 3 √5 প্লাস 2 √7 প্লাস √3 বাই 5 কমন নিলে 3 √5 প্লাস 2 √7 প্লাস √3। আশা করি সবাই বুঝতে পেরেছো কমনটা নিলাম কেন। আমি দেখতে পাচ্ছি এখানে গুণিতক আকারে 6 4 2 আছে, তা 6 4 2 এর আমি জানি প্রত্যেকটা দিয়ে মানে 2 দিয়ে ভাগ করা যায়, মানে প্রত্যেকটা 2 এর গুণিতক, তা সেক্ষেত্রে আমি 2টা বার করে নিচ্ছি। ঠিক আছে, মানে 2টা বার করে নিতে দেখো আমি যদি 2 দিয়ে গুণ করি প্রত্যেকটাতে, তাহলে আগের ফর্মে আবার ফিরে আসবে। সেরকমই নিচে দেখতে পাচ্ছি 15 10 5, তা সেখানে আমি 5 কমন নিতে পারি। একটা জিনিস দেখো, আমি এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে দেখো 3 √5 প্লাস 2 √7 প্লাস √3 আর বাই 5 × 3 √5 প্লাস 2 √7 প্লাস √3। তোমরা জানো কোনো কিছু গুণের আকারে থাকলে a × b বাই b × c যদি থাকে আমি এখানে bটা কেটে দিতে পারি, কিন্তু এটা ব্র্যাকেট লাগিয়ে এই গোটা ব্র্যাকেটে যে জিনিসটা আছে সেই জিনিসটা নিচের সাথে সমান, সেই ক্ষেত্রে আমি এটা কেটে দেব। কাটাটা একটু বাজে হলো, কিন্তু দাও অ্যান্সার কি আসবে 2/5, এটা আমাদের অ্যান্সার আসবে। হলো হেভি সুন্দর অঙ্ক। আমরা বুঝলে তা আমরা এই অঙ্কটা কেন শুরু করেছিলাম, আমরা চ্যাপ্টারের অঙ্ক কেন শুরু করেছিলাম। এই চ্যাপ্টারের অঙ্ক আমাদের এতক্ষণ ধরে যা করাচ্ছিল, এই যে করণী নিরসন, অনুবন্ধীকরণী, তারপর হরের করণী নিরসন, এত কিছু কেন করাচ্ছিল, এইসব সরলগুলো আমাদের যাতে আমরা ভালো করে করতে পারি। তোমরা যেহেতু আমার কাছ দিয়ে পড়েছো, তাই জন্য এখন তোমরা বুঝতে পারছো যে করণী নিরসন কেন করেছিলাম। আমি ফার্স্ট দিয়ে বলেছিলাম যে করণী নিরসন করার জন্য কেন করেছি এইসব কারণে। ঠিক আছে, তো চলো এবার প্রয়োগ নাম্বার 32-এরটা হলো, চলো একবার প্রয়োগ নাম্বার 34-এরটা করি। ঠিক আছে, তোমরা এবার অঙ্ক এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমাকে বলেছিলাম কি এগুলো কোনো পাটিগণিতের অঙ্ক নয়। এই অঙ্কগুলো দেখলেই চলো করতে শুরু করে দেবে, এই অঙ্কগুলো দেখলেই করতে শুরু করে দেবে, কোনো রকম স্পেস থাকবে না, কোনো রকম কিছু থাকবে না। এই অঙ্কটা দেখলে যে করার মতো সঙ্গে সঙ্গে শুরু করে দেবে। ঠিক আছে, আমি একবার উত্তর লেখার আগেই তোমরা যেন উত্তর লিখে দাও, টাইম স্ট্যাম্প দিয়ে উত্তরগুলো লিখে দেবে। তোমাদের যদি উত্তরগুলো ঠিক হয় আমি ক্লাসের শেষে বলে দেবো যে হ্যাঁ এই লোকের উত্তরগুলো ঠিক হয়েছে। ঠিক আছে, চলো প্রয়োগের দেখা 34-এরটা কি আমি সরল করতে বলেছে কি 5/√2 প্লাস √3 মাইনাস 1/√2 মাইনাস √3। ঠিক আছে, চলো এটা করি। কি করতে হবে এখানে আমাকে দেখো, আমি আগের বার শিখেছিলাম কি হরের করণী নিরসন শিখেছিলাম। আমি এই পার্টটার হরের করণী নিরসন করতে পারি, কিন্তু দেখো আমি যদি এটা যদি আমি করে দিই, মানে বিয়োগ করে দিই, আর যদি লসাগু করে দিই একই ব্যাপারটা আসবে, একই কেস আসবে। আমি যদি এখানটায় কি করি দুটো যদি বিয়োগ করি বা লসাগু করি, তো কি √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। দেখো তোমরা জানো যে আমি যদি কোনো কিছু বিয়োগ করি আর নিচের হরের সংখ্যাগুলো যদি যদি লসাগু না যায় বা কোনো যদি গুণিতক না থাকে, তা সেক্ষেত্রে আমি কি করব দুটো সংখ্যায় আমি গুণ করে দেবো। সেক্ষেত্রে আমি কি করলাম √2 প্লাস √3 আর √2 মাইনাস √3 আমি দুটো গুণ করে দিলাম। আর কি এই √2 প্লাস √3 ফার্স্টে এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদের কি আছে √2 মাইনাস √3 আমি 5 দিয়ে গুণ করে দেবো। চলো √2 মাইনাস √3 হ্যাঁ
মাইনাস অফ 1 ইন্টু √2 প্লাস √3। এবার দেখি এই পার্টটা করে কি আসে। হ্যাঁ, আর হ্যাঁ আমরা নিচে কি জানি, আমরা কি জানি √a প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার কি √2a স্কোয়ার মাইনাস √3a স্কোয়ার। আমরা তোমাকে বলেছিলাম কি কোঅর্ডিনেশন আমরা এই একটা ভাবনা চিন্তা রেখেই করছি কি নিচে আমরা যাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আনতে পারি। হ্যাঁ ঠিক আছে, তো চলো এবার এটা ভাঙি উপরে। 5√2 মাইনাস 5√3 মাইনাস √2 মাইনাস √3 হলো। আমি এখান থেকে কী লিখতে পারবো, 5√2 মাইনাস √2 4√2 মাইনাস 6√3 হলো। √2 স্কোয়ার মানে 2 মাইনাস 3 হলো। চলো কী লিখবো, এটা যদি দাঁড়াও বলছি 4√2 মাইনাস 6√3 বাই মাইনাস 1 ইকুয়ালস টু কী হবে 6√3 মাইনাস 4√2। নিচে যখন -1 আসবে, নিচে যদি আমি আরেকটা স্টেপ দেখি তোমরা এটা বুঝতে পারবে না, পরীক্ষার সময় এই স্টেপটা তোমরা জাম্প করতে পারো। এই যে স্টেপটা যে দেখাচ্ছি 4√2 মাইনাস 6√3, দেখলে এই যে স্টেপটা এটা তোমরা পরীক্ষার সময় জাম্প করতেও পারো। কি লিখবে 6√3 মাইনাস 4√2 হলো। চলো এই অঙ্কটা এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা যদি এই জিনিসটা টাইপ করতে না পারো কমেন্টে, তোমরা কমেন্টে তাহলে আমাদের যে টেলিগ্রামের যে লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে তোমরা এইটার পুরো অঙ্কটার ফটো আমাদের পাঠাতে পারো, বা ওখানেও সলিউশন আমাদের জিজ্ঞেস করলে আমরাই তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কের দিকে যাই। এরপর কি প্রয়োগ নাম্বার 36-এর অঙ্কটা করব। প্রয়োগ নাম্বার 36-এর অঙ্কটা করব। ঠিক আছে, চলো আমি ততক্ষণ মুছি, তোমরা একবার প্রয়োগ নাম্বার 36-এর অঙ্কটা কি বলেছে আর কি না বলেছে তোমরা একবার পড়ো। ঠিক আছে, আর ততক্ষণ বোর্ডটা মুছে নিচ্ছি। অঙ্কগুলো আসান বুঝলে, অঙ্কগুলো দেখলে একদম ঝাঁপিয়ে পড়বে। অঙ্কগুলো সেরকমই, পাটিগণিতের অঙ্ক দেখলে একটু ভয় লাগে যে এটাই পারবো কি পারবো না, এটা কি বলেছে আমি বুঝতে পারছি না, কিন্তু এখানে তো বোঝার ব্যাপার নেই। এখানে শুধু একটা জিনিস কি হরের করণীয়সন বা করণীয়সন এই ব্যাপারটা বুঝলেই হবে। তারপর শুধু সরলে ঝাঁপিয়ে পড়া। ঠিক আছে, এবার দেখি সরলে কী করবো। 36টা কী বলেছে, এক্স ইকুয়ালস টু √3 প্লাস √2 √3 প্লাস √2। হ্যাঁ, এটা আমাকে এটা দিয়ে দিয়েছে, তাহলে আমাদের জিজ্ঞেস কী করেছে, এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু কত, কমা এক্স কিউব প্লাস 1/x কিউবের ফর্মুলা কি, আর কি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এটা কিভাবে আমরা বার করব, চলো দেখি কি করা যায়। আমরা ফার্স্টে ফর্মুলা কি জানি, এক্স আমরা জানি √3 প্লাস √2 দিয়ে দিয়েছে, সুতরাং আমরা কী বার করবো 1/x কি দেখি 1/√3 প্লাস √2 হলো। এবার আমি করব কি হরের করণীয়সন। এটার সাথে কি গুণ করলে নিচে আমাদের মূলদ সংখ্যা আসবে, এটার সাথে কি গুণ করলে মূলদ সংখ্যা আসবে। দেখো একটা জিনিস মনে রাখবে, মূলদ সংখ্যা আনার জন্য সবসময় এটার অনুবন্ধীকরণই করে দেবে, বা তোমরা জানো ওই যে করেছিলাম a প্লাস বি যদি থাকে নিচে, তাহলে √a প্লাস √b যদি থাকে নিচে, তাহলে √a মাইনাস √bর সাথে গুণ করে দেবে। সিম্পল, অত মাথা খাটাতে হবে কি, √a মাইনাস √bর সাথে গুণ করে দেবে উপর নিচে, √3 মাইনাস √2। আর এখানে যদি √a মাইনাস √bর সাথে গুণ করো তাহলে সেক্ষেত্রে কী আসবে 3 মাইনাস 2 ইকুয়ালস টু কি √3 মাইনাস √2 হলো। সুতরাং যদি x মাইনাস 1/x হয় ইকুয়ালস টু কী হবে √3 প্লাস √2 মাইনাস অফ √3 মাইনাস √2 ইকুয়ালস টু √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √3 কাটা গেল 2√2 হলো। আমরা এই অঙ্কটা এখন বার করে নিলাম, এই অঙ্কটার উত্তর বার করে নিলাম।
চল নেক্সট দাগের অঙ্কটা করি। নেক্সট আমাদের কী বলেছে, এক্স কিউব প্লাস 1/x³ এর ভ্যালু জিজ্ঞেস হয়েছে। আমি এর একটা ফর্মুলা জানি, দেখি কি হয়। এর ফর্মুলা কি, এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। এই ফর্মুলাটা তোমাদের আমি একদিন করিয়ে দিয়েছিলাম, এই ফর্মুলা তোমাদের একদিন দিয়ে দিয়েছিলাম কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী হয়, এই ফর্মুলা তোমাদের একদিন দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এক্স প্লাস 1/x এর ভ্যালু জানতে হবে। আমরা এক্স এর ভ্যালু জানি, 1/x এর ভ্যালু জানি, সুতরাং আমরা দেখব এক্স প্লাস 1/x কী হবে, ইকুয়ালস টু কি √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, তাহলে কী হবে 2√3। তো আমি দেখি এখানে বসে কী হবে, 2√3 হোল টু দি পাওয়ার কিউব মাইনাস 3, এখানে এক্স এক্স কাটা গেল, এক্স প্লাস 1/x কী হবে ইন্টু 2√3 হলো। এবার কিউব করতে হবে, কিউব কী হবে, দেখো √3 এর যদি কিউব করি, √3 এর কিউব মানে কি √3 ইন্টু √3 ইন্টু √3। হ্যাঁ, এবার আমি জানি যদি √3 যদি দুবার লিখে থাকি, √3 যদি দুবার লিখে থাকি, √3 ইন্টু √3 কী হয়ে যাবে, √3 ইন্টু √3 শুধু 3 হয়ে যাবে, মানে √3 স্কোয়ার হলে কী হবে শুধু 3 হয়ে যাবে। এটা ইকুয়ালস টু কি 3√3। হ্যাঁ, এটা ইকুয়ালস টু কি 3√3। তাহলে সেক্ষেত্রে কী হবে 2 কিউব মানে কত, 2 কিউব হচ্ছে 8। তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, ও সরি ভুল পেন নিয়ে নিয়েছি। 2 কিউব মানে হচ্ছে গিয়ে 8, 8 ইন্টু 3√3 হলো মাইনাস অফ 6√3। এবার চলো এসব করি, 3 8 24 √3 মাইনাস 6√3 ইকুয়ালস টু কি 18√3 হলো। এটা আমাদের এটার অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, এবার আমাদের লাস্টে কি দিয়েছে, লাস্টের অঙ্কটা কী দিয়েছে, x² মাইনাস 1/x² ইকুয়ালস টু কি ইকুয়ালস টু আমাদের কত হবে জিজ্ঞেস করেছে। তা দেখি এটা আমি কীভাবে বার করবো। আমরা জানি a² মাইনাস b² ফর্মুলা জানি। দেখো এখানটা আমি কীভাবে ভাবছি, এখানে কিন্তু আমি তোমাদের সামনেই ভাবছি যে কী করতে হবে, কি এখানে কী দিয়ে দিয়েছিল a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব আমরা ফর্মুলা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab প্লাস a প্লাস b। ঠিক আছে, এটা আমাদের কী করে, দেখো আমরা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা জানি। দেখো আমি তোমাকে বার করাও শিখিয়েছিলাম আগের দিন, একটা ক্লাসে আমি পুরো চার্ট ভালো করে দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা ফর্মুলা। ঠিক আছে, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা জানি, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা আর হচ্ছে গিয়ে কি a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই জিনিসটা যদি এদিকে চলে আসে প্লাস 3ab ইন্টু a প্লাস বি, একই জিনিস হচ্ছে, শুধু এখান দিয়ে আমি জিনিসটাকে এদিকে নিয়ে চলে আসছি, একই সিম্পল ফর্মুলা। ঠিক আছে, তা সেক্ষেত্রে x² মাইনাস 1/x², এটা কী হবে x প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এটা কি a² মাইনাস b² ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা x প্লাস 1/x কী জানি, আমরা x প্লাস 1/x কে জানি কই 2√3 ইন্টু 2√2। আমরা মাল্টিপ্লিকেশন জানি, আমরা দ্বিঘাতকরণের মাল্টিপ্লিকেশন জানি, যদি √3 ইন্টু √2 দিয়ে দেয় তা রুটের ভিতর গুণ হয়ে যাবে, আর কি 2 ইন্টু 2 4, 4√6 অ্যান্সার হলো। চলো প্রয়োগ নম্বর 36টা করলাম, সাকসেসফুলি করলাম, তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এবার চলো এবার আমি দেখাবো যে আমাদের কোষে দেখিতে কীরকম সোজা সোজা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, সোজা সোজা কি এই যে করলাম, এইটুকু যে করলাম এর মধ্যে থেকেই একটুখানি মানে ভালো ভালো অঙ্ক সেগুলো বেছে বেছে ভালো করে কি কোষে দেখিতে দিয়েছে। চলো শুরু করি। কোষে দেখি 9.3 আমি এখন শুরু করতে চলেছি। আমি আগেই সেটার হেডিং দিয়ে দিয়েছিলাম কি কোষে দেখি 9.3, একের দাগের অঙ্কগুলো দিয়ে শুরু করছি। তোমরা একের দাগের অঙ্কগুলো একবার দেখো। কি এই অঙ্ক ভাবার কি দরকার নেই, মানে কোনো রকম যে ভাবতে হচ্ছে পাটিগণিতে কি বলেছে এগুলো একবার সাজিয়ে লিখে ভাবতে হচ্ছে সেরকম না। আমাকে অঙ্কটা বলে দিয়েছে, পিক আপ করবো আর অঙ্ক করতে শুরু করে দেবো। চলো শুরু করো তোমরা, আমি যতক্ষণ বোর্ডটা মুছি। ঠিক আছে, চলো আগুন পরীক্ষার খাতায় পুরো আগুন বসিয়ে দেবো। দ্বিঘাতকরণী আমি আগেও বলেছি কি
দ্বিঘাতকরণী চ্যাপ্টার থেকে পুরো ছাক্কা মার্কস পাওয়া যায়, পুরো ছাক্কা মার্কস পাওয়া যায়। হলো, এরপর কি কোষে থেকে 9.3 আমি কতটা একের অঙ্কগুলো করব। চলো একের এর অঙ্কটা করি। কি বলে দিচ্ছে একের এই অঙ্কটায়, m প্লাস 1/m ইকুয়ালস টু √3 হলে কি বলে দিছে, 1 m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়ালস টু কত, and 2 m কিউব প্লাস 1/m কিউব কত। এই অঙ্কটা তো সবাই জানি স্যার, আমরা আগের বারই এই ফর্মুলাটা আপনি দেখিয়ে দিয়েছেন আর কি, এই ফর্মুলাটাও আমরা জানি। তা তোমরা যখন জানো একবার শুরু করে নাও, একবার অঙ্কটা করে নাও, আমি অপেক্ষা করছি। অঙ্কটা একবার পুরো করে থরলি আমাকে তারপরে বলবে, ঠিক আছে? চলো 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 করে নাও করে নাও করে নাও, করে নিয়েছো আশা করি। তা চলো অঙ্কটা আমি এবার করি, ঠিক আছে? কি বলেছে দেখি, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, ঠিক আছে? তো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার কি, এক একটা করছি কি, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, আমরা এটার মানে কত জানি, m প্লাস 1/m হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। আমরা কি জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা জানি, a স্কোয়ার, আমরা কি জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানি, কিছু কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কি ফর্মুলা জানো আমাকে একবার কমেন্ট করে জানাও, আর কি তোমরা এটার ফর্মুলা জানো আমাকে কমেন্ট করে জানাও। আমি এখন কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফর্মুলাটা আমি এখন ইউজ করছি, কারণ আমি কেন এই ফর্মুলা ইউজ করছি, আরও একটা ফর্মুলা এর আছে তোমরা অনেকে জানো, আরও একটা ফর্মুলা এর আছে তোমরা অনেকে জানো, কিন্তু আমার কাছে দেখো a প্লাস বি অর্থাৎ m প্লাস 1/m এর ভ্যালু বলে দিয়েছে, তাই জন্য আমি এক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করলাম। m কাটা গেল, আমাদের এটা সুবিধা হলো। দেখি √3 স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু কি, 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1। এবার 2 নম্বরে কি দিয়েছে, 2 নম্বরে আমাদের কি দিয়েছে, এই দেখো 2 নম্বর এই জায়গাটা ইম্পর্টেন্ট কি, m কিউব প্লাস 1/m কিউব। এইটার ফর্মুলা আমরা কি জানি, এই ফর্মুলাটা আমি আমি তোমাদের কিসে দেখিয়ে দিয়েছি, তোমাদের আগের প্রয়োগেও দেখিয়ে দিয়েছি। এবার তোমরা করা শুরু করো। কি বলেছে অঙ্কটা, যারা বোঝোনি তারা তো আমার সাথে দেখবে, বুঝেছো আশা করি সবাই। এবার যারা একটুর জন্য বুঝতে পারোনি সেটা এই অঙ্কটা দেখে ভালো করে বুঝে যাবে, আর যারা বুঝতে পেরেছো অঙ্কটা চটচট করে নাও, ঠিক আছে? m কিউব প্লাস 1/m কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, আমরা জানি m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। আমি কি ফর্মুলা লাগিয়েছি, আমি এখানে ফর্মুলা লাগিয়েছি a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইকুয়ালস টু কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এই ফর্মুলাটা আমি এখানে লাগালাম, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো। এবার কি এই ফর্মুলাটা কেন লাগালাম, এই ফর্মুলা লাগালাম কারণ আমি m প্লাস 1/m এর ভ্যালুটা জানি, ঠিক আছে? তো চলো কি করব, m প্লাস 1/m √3 হোল কিউব মাইনাস এটা mm কাটা যাচ্ছে 3 ইন্টু 1 ইন্টু √3 হলো। এবার দেখো √3 এর কিউব, √3 এর কিউব কী হয়, ইকুয়ালস টু কি √3 ইন্টু √3 ইন্টু √3। এবার কি এই দুটো √3 মিলে একটা, দুটো √3 মিলিয়ে একটা 3 করবে, দুটো √3 মিলিয়ে একটা 3 করবে। তো সেক্ষেত্রে এখানটা কী হয়ে যাবে, 3√3 মাইনাস 3√3, ঠিক আছে? তো এক্ষেত্রে কী হয়ে যাবে, 0। অ্যান্সার আমাদের কী হয়ে যাবে, 0। অ্যান্সার আমার হয়ে যাবে কি, 0। আমরা এই যে আমাদের একের দাগের যে অঙ্কটা দিয়েছে আমরা কমপ্লিট করলাম। ও না, একের দাগের এর অঙ্কটা কমপ্লিট হলো। এরপর কি একের দাগের বি এর অঙ্কটা কি, সোজা অঙ্ক, কিচ্ছু নেই আমাদের, কি একবার দিয়ে দিয়েছে সেটা আমাকে লাফ মেরে অঙ্কটা কমপ্লিট করে দেবে। চলো তোমরা একের দাগের বি অঙ্কটা করো, আমি তখন বোর্ডটা মুছে নিই, ঠিক আছে? চলো 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 করি, সবাই একসাথে করি, চলো
তোমরা করতে থাকো, আমি ততক্ষণ বোর্ডটা মুছে নিই। চলো চলো, আগুন আগুন। আরেকটা কথা কি, দাঁড়াও বোর্ড মুছে নিই। তোমাদের একাডেমিকে বা অঙ্ক বুঝতে কোন চ্যাপ্টারে কী কী সমস্যা হচ্ছে তোমরা একবার আমাকে মেসেজ করে বলো। মেসেজ কথার অর্থ তোমরা আমাকে টেলিগ্রামেও সরাসরি যোগাযোগ করতে পারো, বা কমেন্টে একবার জানাও যে অঙ্কে তোমাদের আর কী কী লাগবে। অঙ্কর তো আমি এসব করাচ্ছি, তোমাদের শর্টসের মাধ্যমে আমি কি বিভিন্ন রকম কনসেপ্টও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর কী কী লাগবে তোমাদের, দেখো আমি তোমাদের জন্য আছি এখানে। তোমাদের কনসেপ্ট বিল্ড আপের জন্য আর কী কী লাগবে তোমরা আমাকে একবার কমেন্টে করে জানাতে পারো, ঠিক আছে? তো চলো আমি একটু বসে নিই। এবার কি একের বিয়ের দাগের অঙ্কটা এবার করাবো আমি, ঠিক আছে? চলো, একের বিয়ের দাগের অঙ্ক কি বলেছে, দেখাই যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস এই যে ফর্মটা আছে √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3, এই যে জিনিসটা আছে এইটা আমি লিখবো LHS। হ্যাঁ, তোমাদের যে এই বড় কোশ্চেনটা দিয়েছে তোমরা তো লিখবে না পরীক্ষা খাতে, তোমরা কি লিখবে জাস্ট LHS √5 প্লাস √3, হ্যাঁ, বাই √5 মাইনাস √3 বাই √5 মাইনাস √3, তারপর কি মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। চলো অঙ্কটা এবার শুরু করি। কি বলেছে, আমরা এটা কি করতে পারি, আমরা এটা কি আমি বলছি কি আমি এখানটায় পদ্ধতি লাগাবো কি, আমরা এটার হরের করণীয় শুরু করতে পারি। দেখো যখন কিছু বুঝতে পারবে না, কিচ্ছু হচ্ছে না, তার ফার্স্টে তোমরা ভাবে যে হরের করণীয় নিরসন করবে, ঠিক আছে? যদি আমি দেখতে পাচ্ছি এখানে হরের করণীয় নিরসন করার কোনো দরকার নেই, √5 মাইনাস √3 এখানে √5 প্লাস √3 আছে, যদি আমি দুটো লসাগু করে দিই তো সেক্ষেত্রে আমরা a² মাইনাস b² ফর্মুলা লাগাতে পারবো। এই জিনিসটা সব জায়গায় হচ্ছে না, এই কয়েকটা পার্টিকুলার অঙ্কে আমি দেখতে পাচ্ছি কি আমরা এটা যদি বিয়োগ করে দিই, সরাসরি লসাগু করে দিই, তাই এটা এক্ষেত্রে কি আমি a² মাইনাস b² ফর্মুলা কাজে লাগাতে পারবো। দেখি কাজে লাগিয়ে দেখি হচ্ছে কি না। √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3 হলো। এরপর কি আছে, √5 প্লাস √3 এর হোল স্কোয়ার, যেরকমটা আমরা বিয়োগের নিয়মে জানি, এতক্ষণ ধরে বুঝিয়ে দিয়েছি, মাইনাস √5 মাইনাস √3 এর হোল স্কোয়ার। তো চলো কি এর পরের লাইনে কী করবো, ইকুয়াল লিখবো কি, আমরা একটা ফর্মুলা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, বা তোমাদের কথা অনুযায়ী তোমরা যদি বলো তাহলে কি আমি এখানটায় ফর্মুলা ইউজ করতে পারি, বা আমি ভেঙেও দেখাতে পারি। আমি দুভাবেই করব। আমি ফার্স্টে কি নর্মালি করব কি, আমি তারপরে মিলিয়ে দেখব কি √5 প্লাস √3 হোল স্কোয়ার, √5 এর হোল স্কোয়ার প্লাস 2√5 ইন্টু √3 প্লাস √3 এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার প্লাস না মাইনাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 এর হোল স্কোয়ার হলো। এটা ব্র্যাকেট ক্লোজ বাই কি, তোমরা বুঝতে পারছো আশা করি কী করছি আমি এখানটা। দাঁড়াও এরকম জিনিসটা খারাপ না করে ভালো করে লিখি আমি এটা এখানটায়। এখানে কি লিখছি, মাইনাস আমাদের এখানে যে এই যে মাইনাসটা এখানে বসলাম, √5 এর হোল স্কোয়ার মাইনাস 2√5 ইন্টু √3, আমরা স্কোয়ারের ফর্মুলা জানি √3 স্কোয়ারের ফর্মুলা প্লাস √3 এর স্কোয়ার হলো বাই, আমি পেনটা চেঞ্জ করে নিচ্ছি, কালি দেখা যাচ্ছে না, এই তো স্মুথ কালি। এরপর কি বাই √5 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। হ্যাঁ, এখানে কী হবে এবার, আমি দেখতে পাচ্ছি এই যে স্কোয়ারগুলো আছে 5 প্লাস 2√15
হ্যাঁ, প্লাস 3 মাইনাস অফ 5 মাইনাস 2√15 প্লাস 3, হ্যাঁ, বাই 5 মাইনাস 3 ইকুয়ালস টু কি, আমি দেখতে পাচ্ছি এখানটায় 5 প্লাস 2√15 প্লাস 3 মাইনাস 5 প্লাস 2√15 প্লাস মাইনাস 3 বাই 2, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 5 5 কাটা গেল, 3 3 কাটা গেল, এই ক্ষেত্রে কি 4√15 বাই 2 ইকুয়ালস টু কি 2√15। তোমরা যারা ফর্মুলা মনে রাখবে না, তোমরা যদি এই প্রসেসে অঙ্ক করো তাহলেও অ্যান্সার মিলবে। কিন্তু আমি কি বলছি, তোমাদের ফর্মুলা মনে রাখার দরকার আছে, একটু আধটু আছে, কারণ তোমরা যদি এখন a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভুলে যাও তা সেক্ষেত্রে তাহলে কি ফর্মুলা তোমাদের মনে রাখা কেন উচিত। দেখো, আমরা যদি এই লাইনটাকে যদি এখানটা লিখি, আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা যখন আসবে তখন আমি ফর্মুলা লিখতে পারবো কি 4ab, হ্যাঁ, 4ab আমি ডাইরেক্ট লিখে দিতে পারবো কি, আমি লিখে দিতে পারবো 4 ইন্টু √5 ইন্টু √3 বাই 5 মাইনাস 3, এই লাইন থেকে 5 মাইনাস 3 ইকুয়ালস টু কি 4√15 বাই 2 ইকুয়ালস টু কি 2√15। ঠিক আছে, এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা একই এসছে, ইকুয়াল। তা সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি এই দুটো অ্যান্সারই একই এসছে। আমি এখানটা কি এই যে ফর্মুলাটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলাটা কাজে লাগালাম। তোমাদেরকে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। একটু কি, আমি তোমাদের পুরো চার্টে দিয়ে দিয়েছিলাম যে কী ফর্মুলা তোমাদের ক্লাস 10-এ দরকারি। ঠিক আছে, টোটাল কত 18টা কি 20টার মতো ফর্মুলা আছে, যেটা আমরা ক্লাস 7, 6, 8, 9 পুরো পরপর করে এসেছি। ঠিক আছে, এবার যাদের মনে নেই আমি বলছি, ঠিক আছে, নাই মনে থাকতে পারে বা তোমরা কোথাও নাই লিখে রাখতে পারো, সেই জন্য আমি পুরো ভালো করে সাজিয়ে দিয়ে দিয়েছি যে তোমরা এই ফর্মুলাগুলো কাছে রাখো, হাতের কাছে রাখো, যখন যেটা লাগবে তোমরা পেয়ে যাবে, আর একটু অঙ্ক করতে করতে সেগুলো একটু মনেও করতে থাকো। ঠিক আছে, চলো, একের বিয়ের দাগের অঙ্কটা হয়ে গেল, এবার কি 2-এর দাগের অঙ্কগুলো এবার শুরু করব। ঠিক আছে, চলো, অঙ্কগুলো কেমন লাগছে বলো, একবার কমেন্ট করে জানাও এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো কেমন লাগছে। দ্বিঘাতকরণের অঙ্কগুলো জাস্ট আমাদের সরল করার জন্য আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিচে যখন করণী থাকবে সেগুলো আমরা কি করে সরল করব, কি করে সমাধান করব সেই অঙ্কগুলো, সেইগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই আমাদের এই চ্যাপ্টারগুলো। ঠিক আছে, বুঝলে কেন এই চ্যাপ্টারগুলো আমাদের লাগে কাজে। ঠিক আছে, চলো চলো চলো, চলো চলো, এবার কি 2-এর দাগের অঙ্কটা করব, 2-এ এ। ঠিক আছে, চলো 2-এর দাগের অঙ্কটা করি। তার আগে একটু জল ফল খেয়ে নাও, যেটা আমি প্রত্যেকবারই একটু আধ ঘন্টা হয়ে যাওয়ার পর আমি একটু জল ফল খেয়ে নিই, যাতে একটু শ্বাস নিতে পারি। তোমরা একটু শ্বাস নিয়ে নাও আর একটু জল ফল খেয়ে নাও। এক নাগারে অঙ্ক করছো, ঠিক আছে, করা ভালো, কিন্তু মাঝখানে ব্রেকে একটু জল খাবে, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে একটা করে বিস্কুট মুখে ঢোকাতে থাকবে। ঠিক আছে, আশেপাশে আমি বিস্কুট নেই, তবু তোমাদের বলছি, এখন তোমরা জল খাও। ঠিক আছে, 2-এর এর অঙ্কটা দেখো কি বলেছে। 2-এর 4টে অঙ্ক আছে, ABCD, আমি কি 4টেই করাবো? 2-এর 4টে অঙ্ক আছে ABCD, আমি কি 4টেই করাবো? তোমরা যদি বলো তাহলে আমি 4টেই করাবো। এবার তোমরা বলবে কি করে, তোমরা বলবে আমি বলবো কি করে স্যার, আপনি তো করিয়ে দিয়েছেন। ঠিক আছে, চলো তাহলে করিয়ে দিই, মানে কথাতে থাকি, তারপরে দেখবো যে কতক্ষণ লাগছে। √2 ইন্টু 2 প্লাস √3 হলো বাই √3 ইন্টু √3 প্লাস 1 হ্যাঁ, মাইনাস √2 2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস 1 হলো। কি বলেছে, এটাকে বলেছে সরল করি। কি বলেছে, এটাকে বলেছে সরল করি।
দেখি কীভাবে সলভ করা যায়। ঠিক আছে, আমি যদি এইটাকে যদি আমি গুণটা করে দিই, √3 থেকে ভিতরে গুণ করে দিই কী আসে, আর √2টাকেও ভিতরে গুণ করে দিই। আমি বেশি জটিল সংখ্যায় রাখছি না, ঠিক আছে। 2√2 প্লাস √6 বাই কি 3, √3 ইন্টু √3 কী হয় 3 প্লাস √3 মাইনাস 2√2 মাইনাস √6 বাই 3 মাইনাস √3 হলো। এই অঙ্কটা দেখে বুঝতে পারছি কি আগের মতোই কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি যদি লসাগু করে দিই তাহলে আমাদের এই অঙ্ক করতে সুবিধা হবে। চলো লসাগু করে দিই। 2√2 প্লাস √6 ইন্টু কি 3 মাইনাস √3 মাইনাস 2√2 মাইনাস √6 ইন্টু 3 প্লাস √3 হলো। এরপর কি চলো 3 প্লাস √3 ইন্টু 3 মাইনাস √3 বুঝলে, আমরা এই পর্যন্ত করলাম। এরপর কি ব্যাস কাটাপিটি যা হবে কাটাপিটি এবার তোমাদেরকে করতে হবে আমার সাথে একসাথে। যারা করেছো ভালো কথা, একবার মিলিয়ে নাও অ্যান্সার সেম আসছে কি না। আমি অ্যান্সার ঠিক জানি না, তোমরা একবার মিলিয়ে নাও আর আমাকে কমেন্টে বলো। 6√2 প্লাস 3√6 মাইনাস 2√6 মাইনাস √18 কী করলাম বুঝলে, 3√2 দেখো 3 ইন্টু 2 6√6 সরি 6√2 3 ইন্টু √6 3√6 আমি বললাম মাইনাস √3 ইন্টু 2√2 কি 2√6 মাইনাস √3 ইন্টু √6 ভিতর গুণ এটা, ঠিক আছে। এবার মাইনাস দিয়ে আমি এখানে ব্র্যাকেট শুরু করছি। একই জিনিস 2√2 ইন্টু 3 6√2 মাইনাস 3√6 তারপরে কি প্লাস 2√6 মাইনাস কি √18 হলো, মাইনাস √18। তো চলো এবার নিচে কি হচ্ছে দেখি একটু। নিচে আমাদের হচ্ছে 3 × 9 মাইনাস 3। কেন করলাম জানো সবাই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কী হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরি 3a স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, 3 স্কোয়ার কত 9 √3 স্কোয়ার 3, ঠিক আছে। ব্যাস চলো কী হবে 6√2 3√6 মাইনাস 2√6 কত হয় প্লাস √6 মাইনাস √18। এখানে কি মাইনাস 6√2 মাইনাস 3√6 প্লাস 2√6 কত হয়, আমি বলছি মাইনাস 3√6 প্লাস 2√6 মাইনাস 3 মাইনাস 3√6 প্লাস 2√6 ইকুয়ালস টু মাইনাস √6 মাইনাস ইন্টু মাইনাস প্লাস প্লাস √6 আর এখানে কি প্লাস √18। তা আমাদের দেখো বেশিরভাগ জিনিসপত্রই কাটাপিটি চলে গেল, কাটাপিটি করে বেশি জিনিসপত্র চলে গেল। নিচে কি আসছে, নিচে আসছে 6, ঠিক আছে। তো অ্যান্সার কী হবে √6/6। হ্যাঁ আমরা এই আকারে অ্যান্সার লিখে দিতে পারি, বা আমরা 1/√6ও লিখতে পারি, 1/√6ও লিখতে পারি। কিন্তু আমাদের ট্র্যাডিশনে এটা বলে না। আমাদের ট্র্যাডিশনে আমাদের যেটা বলেছে সবসময় হরটাকে করণী মুক্ত রাখতে হবে। হরটাকে যখন আমি অ্যান্সার লিখব, দেখো অ্যান্সারে অনেক সময় করণী থাকতেও পারে, কিন্তু তোমরা কি সবসময় চেষ্টা করবে কি অ্যান্সারটাকে সবসময় করণী মুক্ত রাখার। আমাদের সিলেবাসে এরকমই বলেছে কি অ্যান্সারটাকে সবসময় করণী মুক্ত রাখতে হবে। যদি অ্যান্সার যেরূপই আসবে আমরা লাস্টে সেটাকে ইকুয়াল লিখে নিচের করণীটাকে মুক্ত করে দেবো, ঠিক আছে। এবার নিচে যদি করণী চায় সেটা আলাদা কথা, ঠিক আছে। এবার চলো 2 দাগের অঙ্ক করলাম, এবার b এর দাগের অঙ্ক। চলো 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 সবাই একসাথে করি। চলো 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 2 বিয়ের দাগ, বিয়ের দাগটা কি করাবো, আর তো একই রকম অঙ্ক বেরোচ্ছে। না ছাড়ো, বিয়েরটা করাচ্ছি না, ডাইরেক্ট সিয়েরটা করাচ্ছি। তোমাদের কি 2 বিয়েরটা
কি খালি দিয়ে লিখছে, 2-এর বিয়েরটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, 2-এর বিয়েরটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা করবে, এই টাইপেরই করতে হবে, ঠিক আছে? তোমরা যারা পারবে না আমাকে বলবে, আমি তোমাদের করে দেবো। এবার কি 2-এর সি, চলো কি বলেছে, 4√3 বাই 2 - √2, তারপরে কি -30 বাই 4√3 -√18, তারপর কি -√18 বাই 3 -√12 হলো। চলো এটা আমাদের কি করতে হবে, সরল করতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখতে পাচ্ছি আমি ডাইরেক্ট এটার কি করতে পারবো না, এটার ডাইরেক্ট আমি লসাগু করতে পারবো না। এবার দেখি তাহলে কি করব, আমরা এখানে কি করতে পারবো, ভাবছি আমরা এখানটায় কি, আমি একটু ভাবি, √3 আমি যদি এখানে কমন নিই, এখানে কী হবে 3√2 3 - 2 3√2, হ্যাঁ। এবার চলো আমি এটাকে ভাবছি করণে নিরসন করব, এই অঙ্কটার আমি করণে নিরসন করব। 4√3 × 2 + √2, নিচে কি আসলো 4 - 2 ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু না -30 × 4√3 + √18, √18কে কি লিখতে পারো, √18 মানে হচ্ছে গিয়ে 9 × 2 মানে 3√2, ঠিক আছে? আমি এতক্ষণ ধরে করিয়েছি, তা এইটুকু তো আমি এখন স্কিপ করতেই পারি, এতক্ষণ যখন করিয়েছি বললে আমি করে দিতেই পারি। কি আমি কি a² - b², a² - b² কি, ও ব্র্যাকেট দিতে ভুলে গেছি, a² - b², 4 স্কোয়ার 16, 16 × 3 48, -18 -√18 মানে কি, আমি বারবার আগে বললাম কি 3√2 × 3 + √12 হলো, বাই 3 × 9 -12, তাই চলো কি হয় দেখি, 4 × 2√3 + √6 বাই 2, 2 × 2 = 4, হ্যাঁ, -30, তারপর কি 4√3 + 3√2 বাই হচ্ছে গিয়ে 30 কাটা গেল, -3√2 প্লাস, ও এখানে √12 আছে না, √12টাকে আমি কি লিখতে পারি, √12 হচ্ছে গিয়ে আমাদের 4 4 × 3 = 12, 2√2, ঠিক আছে? হ্যাঁ √2 × √2 কত হয়, √2 × √2 2 × 2 4, ঠিক আছে? আর 9 - 12 কত হয়, -3, 3 কাটা গেল, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, ইকুয়ালস টু কি, আমি এটা 2 গুণ করে নিচ্ছি, 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 মাইনাস 3√2, ও এটা প্লাস হবে, এখানে মাইনাস মাইনাস যেহেতু প্লাস হয়ে গেছে, 3√2 প্লাস 4, হ্যাঁ। এবার দেখি বাকিটা, 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 মাইনাস 3√2 প্লাস 3√2 প্লাস 4, হ্যাঁ। তা দেখি 4√3 3√2 3√2, এবার দেখি অঙ্কটায় কোনো ভুল হয়েছে কি না, দেখেছো ভুল খুঁজলাম আর পেয়ে গেলাম, কি √12 কথা অর্থ, আমি কেন দেখছি, আমার যতদূর মনে পড়ছে যে এই অঙ্কটার অ্যান্সার 0 হবে, আর আমাদের কিছু বলেনি, কিন্তু আমার যতদূর মনে পড়ছে এই অঙ্কটার অ্যান্সার 0 হবে। আমি দেখতেছি কি √12 এর ভ্যালুটা যেটা কি, √12 হচ্ছে গিয়ে 3 × 4 = 12, 4 × 3 4 × 3 মানে 2√3, আমি এখানে 2 লিখে দিয়েছিলাম, 2√3। যারা আমাকে বলছো যে স্যার ভুল করছে, আমার দ্বারাও ভুল হয়, কিন্তু তোমরা এটা করো না, এটা 2√6, ঠিক আছে, 2√6, এটা 2√6, আমি কি করলাম, আমি শুধরে নিলাম 2√6, এটা কী হবে প্লাস
2√6 হলো, প্লাস 2√6। ভালো কথা, প্লাস আসলে যখন ভালো কথা, তাহলে এটা অ্যান্সার কত হবে? 4√6। আশা করি আমি অ্যান্সারটা ঠিকই লিখেছি, ঠিক আছে? আশা করি কি আমরা অ্যান্সারটা ঠিকই লিখেছি। 2SC, তাই তো? হ্যাঁ, আমরা অ্যান্সারটা ঠিকই লিখেছি। চলো তাহলে পরের দাগের অঙ্কটা লিখি, পরের অঙ্কটা করি। চলো, কি বলেছে? আমি এবার কি 2SC এর অঙ্কটা করলাম, এবার 2D এর অঙ্কটা এবার আমি তোমাদের সাথে করব। চলো, 2B এরটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, তোমরা পারবে হয়তো সবাই। আমি এটা ভেবেছিলাম 0, কারণ আমি দেখতে পাচ্ছিলাম 0 হয়তো আসতে পারে, তাই জন্য আমি বলেছিলাম 0। কিন্তু কী দেখতে পাচ্ছি, আমাদের 4√6 এসছে, সেটাই আমাদের অ্যান্সার হতে চলেছে, ঠিক আছে? আমি এই পার্টটা এবার মুছছি। কী করাবো এরপর করাবো 2 দাগের D এর অঙ্কটা, ঠিক আছে? চলো চলো চলো, একসাথে করি সবাই, একসাথে সবাই অঙ্কগুলো করি। চলো, দুয়ের দাগের D এর অঙ্কটা এবার করব। কি বলেছে আমি অঙ্কটা টুকি? 3√2 বাই √3 প্লাস √6 প্লাস √6, এরপর কি মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3 হলো। এবার একটা কথা যেটা আমি বলার চেষ্টা করছিলাম এই 2 দাগের অঙ্কগুলো করার আগে, কি এই যে চ্যাপ্টারের অঙ্ক বা এই যে টাইপের অঙ্কগুলো সরল ক্ষেত্রে তোমরা কি একদম মাথা ঠান্ডা করে বসবে। দেখো, আমার একবারে ক্যালকুলেশনগুলো মিলে যাচ্ছে, কারণ আমি এটা আগেও করেছি, আমি এটা এখনও একবার দেখলাম, কি এখনও আমি একবার প্র্যাকটিস করছি। আর আমার একটু বয়স হয়েছে তো, তাই জন্য আমি এগুলো কি এখন একবারে পেরে যাচ্ছি। তোমাদের কি এখন প্লাস মাইনাসে প্রচুর গণ্ডগোল হবে, তোমাদের গুণ করতে একটু প্রবলেম হবে। একদম ঠান্ডা মাথা রেখে অঙ্কগুলো এখন শুরু করবে, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু আমি দেখেছি আমার অনেক বন্ধুরাই, বা আমারও যখন প্র্যাকটিস করছিলাম, আমারও তখন কি এখানে প্লাস মাইনাসের ভুল হতো, ঠিক আছে? তা সেক্ষেত্রে আমি কি বলছি, তোমাদের একদম ঠান্ডা মাথায় রেখে পরপর ধরে তোমরা করবে স্টেপ বাই স্টেপ। তোমরা আগে কি জানো, এইসব অঙ্কের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমি ডাইরেক্ট লসাগু করতে পারবো না। আমরা কি করব, হরের করণে নিরসন করব। করণ নিরসন করার পর তারপরে কি আমি যোগ বিয়োগ গুণ ভাগ যা হচ্ছে আমি সেটা পরপর অ্যাকশান নিতে থাকবো, ঠিক আছে? তাই জন্য বলছি যে কেউ ক্যালকুলেশনে ভুল করো না। ক্যালকুলেশনে ভুল করলে এই পুরো অঙ্কটাই তোমাদের ভুল করে দেবে, কারণ এখানে কোনো স্টেপ মার্কিংয়ে কিছু নেই। এই অঙ্কগুলো সিধা সাদা অঙ্ক। দেখো, পাটিগণিতের ক্ষেত্রে একটু স্টেপ মার্ক দেয়, কারণ তোমরা যদি অঙ্কগুলো ধরে স্টেপ বাই স্টেপ এগোতে পারো তাতে একটুখানি স্টেপ মার্কিং দেয়, কিন্তু এই অঙ্কগুলো 2 মার্কস অ্যান্ড 3 মার্কসে আসে। তো সেক্ষেত্রে এখানে কোনো স্টেপ মার্কিং দেয় না, কারণ অ্যান্সার তোমাকে ঠিকঠাক আনতে হবে, বা ওই অ্যান্সারের ধারে কাছে তোমাকে আনতে হবে কিছু একটা সংখ্যা, ঠিক আছে? তা চলো কি শুরু করি। কি বললাম মুখে, যে এই অঙ্কটার ফার্স্টে আমি করণীয় করব, কারণ আমি দেখতে পাচ্ছি যে এর কিছু আমি ডাইরেক্ট কমন নিলে একটু অঙ্কটা বিতিকিচ্ছিরি হয়ে যাবে বা একটু বাজে হয়ে যাবে। ডাইরেক্ট যদি সব আমি কি করলাম, সব যদি বিয়োগ যোগ করে দিই, লসাগু সব যদি নিয়ে নিই, সব কেমন একটা গুণভাগ হয়ে বিতিকিচ্ছিরি একটা বাজে ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কি করছি, আমি এখানটা হরের করণীয় করছি, ঠিক আছে? চলো কী করছি, 3√2 আমি জানি কীভাবে করতে হবে। √3 মাইনাস √6 বাই √3 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √6। চলো এরপর কি 4√3 ইন্টু √6 মাইনাস √2 বাই √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2 হলো। এবার চলো প্লাস √6 √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3 হলো। তা উপরেও সেটা গুণ করব, √2 মাইনাস √3। চলো এবার আমরা হিসাবটা করি কি হচ্ছে। আমি ভিতরে গুণ করে দেবো,
3 3√6 মাইনাস কী হবে √12, চলো হলো বাই কি 3 - 6 মাইনাস অফ ভিতরে গুণ করে দেবো 4 3 6 18, আমরা এই 3টাকে বাইরে রাখছি, ঠিক আছে, 4টাকেও যেমন বাইরে রাখছি, √18 মাইনাস √6 বাই 6 - 2 প্লাস √12 মাইনাস √18 বাই 2 - 3, ঠিক আছে। চলো এটা কি আসবে 3 × √6 মাইনাস √12। আমার দেখে খুব হাসি পাচ্ছে, কারণ যে জিনিসগুলো আসছে আমার মনে হয় যে কাটাকুটি সব চলে যাবে। দেখো 3 আর 3 কাটতে পারি, নিচে মাইনাস ইন্টু 1 আছে, নিচে ইন্টু মাইনাস হবে, ঠিক আছে, -1 হবে নিচে, ঠিক আছে, -4 × √18 মাইনাস √6 ইন্টু বাই 4। আমি প্রত্যেকবার √18টাকে কি 3√2 লিখে নিচ্ছিলাম, এক্ষেত্রে আমি লিখছি না, কারণ আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিছু কিছু কাটাকুটি যাওয়ার সম্ভাবনা আছে এর পরের লাইনে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কি দেখছি, আমি দেখতেই পাচ্ছি, আমি দূরদর্শন থেকে দেখতে পাচ্ছি কি এর পরের লাইনে যে এগুলো আসছে, এই যে √6 √12 √18 √6, এখানে একই জিনিসপত্র আসছে, এখানে নয় সবগুলো পরপর যোগ হয়ে যাবে আর নয় কাটাকুটি চলে যাবে, এই দুটোই তো সম্ভাবনা। দেখি কি হয়, মাইনাস চলে আসবে, ঠিক আছে, না তবু আমি লিখি √12 মাইনাস √18 বাই -1 ইকুয়ালস টু কি -√6 মাইনাস √12 মাইনাস √18 মাইনাস √6 প্লাস √12, ও প্লাস কেন মাইনাস হবে, মাইনাস √18 হলো। এবার মাইনাস প্লাস সব ভেঙে দেবো, -√6 প্লাস √12 মাইনাস √18 প্লাস √6 মাইনাস √12 প্লাস √18 হলো। দেখি প্লাস মাইনাস কি যায়, ওহো আহা, পুরো শূন্য, পুরো গোল্লা, পুরো রসগোল্লার মতো শূন্য, ঠিক আছে। তা এক্ষেত্রে আমাদের কি আসলো, আমাদের এটা পুরো শূন্য এসে গেল। আমাদের 2-এর দাগের অঙ্কগুলো এভাবে শেষ হয়ে গেল, দেখেছো না, অঙ্কগুলো ভেরি ইজিভাবে আমি অঙ্কগুলো আমরা চালনা করতে পারি, ঠিক আছে। চলো এরপর কি, একইভাবে এরপর চলো আমরা 3-এর দাগের অঙ্কটা করি। এবার দেখো 3-এর দাগের অঙ্কটা কী দিয়ে দিয়েছে, x = y = z = দিয়ে দিয়েছে, আর বিশাল একটা ফর্ম দিয়ে দিয়েছে, সেটা আমাদের কী করতে হবে, এর মান হিসাব করতে হবে। এবার তোমরা x y z নিয়ে তোমরা কনফিউজ হবে না, তোমরা কি ওই 2 3 6 x y z এর জায়গায় বসিয়ে তোমরা জাস্ট সলভ করতে থাকো, আমি ততক্ষণ বোর্ডটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কী করবে আমি বলে দিচ্ছি মেথডটা কি, x y z এর জায়গায় সেগুলো মানগুলো বসিয়ে তোমরা যেরকম জানো হরের কোঅর্ডিনেশন, তোমরা সেটা আমরা করতে থাকবে, ঠিক আছে। আমি কি বলছিলাম, করের হরনিরেশন, ঠিক আছে, কী সব বলি আমি, ঠিক আছে। চলো তোমরা এবার করতে থাকো অঙ্কগুলো। চলো 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 ঠিক আছে। এরপর কি 3-এর দাগের অঙ্কটা আমি যেটা বললাম করাবো। কি বলেছে, x = 2 y = 3 আর কি অ্যান্ড আমরা এবং কি অ্যান্ড লিখি, ঠিক আছে। তোমরা দেখেছো নিশ্চয়ই কিবোর্ডে এরকমভাবে অ্যান্ড লেখা থাকে, z = 6, ঠিক আছে। এরপর কি চেয়েছে 3√x বাই √y প্লাস √z, তারপর কি -4√y বাই √z প্লাস √x প্লাস √z বাই √x প্লাস √y
প্লাস রুট ওয়াই। হ্যাঁ, আমাদের এটা কী হলো, আমাদের জিজ্ঞেস করেছে এর মান নির্ণয় করি। তো চলো, এর মান নির্ণয় করার জন্য আমি কী বললাম, ফার্স্টে আমি তোমাদের হিন্ট দিয়ে দিয়েছিলাম। হিন্ট হচ্ছে গিয়া, দাঁড়াও, যেরকমভাবে বইতে হিন্ট লেখা থাকে না অনেক সময়, কি এক্স ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 3 অ্যান্ড জেড ইকুয়ালস টু 6 বসিয়ে পাই হলো। এই হলো আমাদের ব্যাপার স্যাপার। তো চলো, এই জিনিসটা আমি করলাম, 3√2 বাই √3 প্লাস √6 হলো -4√3 বাই, এমন আমার চেনা চেনা লাগছে। আমি কি দেখলাম, দেখবে তোমরা কিভাবে আমাদের বোকা বানাচ্ছে। দেখো, আমি অঙ্কটা খেয়ালই করিনি ফার্স্টে, দেখেছো? √6 মানে কি, √2 প্লাস √3। তোমরা 1 থেকে 1.5 মিনিট আগে একটু ভিডিওটা দেখে আসো, 1 মিনিট। দুয়ের ডি এর দাগের অঙ্কটা একই অঙ্ক ছিল, ঠিক আছে? দুয়ের ডি এর দাগের অঙ্কটা একই অঙ্ক ছিল। এবার আমি তোমাদের এইটা যে আমি যেটা লিখবো সেটা আর কি বলার আছে। চলো, তোমরা এই অঙ্কটা এইচডাব্লিউ করবে। হ্যাঁ, এই অঙ্কটা তোমরা এইচডাব্লিউ করবে। এটা এইচডাব্লিউ নামের এইচডাব্লিউ কি, দুয়ের ডি এর দাগের একই অঙ্ক ছিল, এই একই অঙ্কটা দুয়ের ডি এর দাগে ছিল, ঠিক আছে? চলো, বুঝতে পারলে? এবার কি, এই অঙ্কটা আমি দেখার আগে দেখলামই না যে এটা কোথাকার অঙ্ক, ঠিক আছে? এবার 4 দাগের অঙ্কটা চলো করা শুরু করব। চলো, তো 4 দাগের অঙ্কটা একটু করি, তার আগে একটু জল খেয়ে নিই। জল দিচ্ছে পাচ্ছে গো, এতক্ষণ ধরে বকছি। আবার এই অঙ্কটা ছাড়ো, দেখলে দেখেছো এরকমই লাগে, মানে কোষে দেখির মধ্যে দুটো একই টাইপের অঙ্ক, মানে টাইপে কি একই অঙ্ক দিয়ে দিয়েছে আর বলে সলভ করো, একটু ঘুরে দিয়েছে, বুঝলে? পরীক্ষার সময় দেখো তোমাদের চোখের সামনে অঙ্কগুলো বুঝতে পারে, কিন্তু এরকমই জাস্ট এই কোশ্চেনটাই এরকম দিয়ে দেবে, এই কোশ্চেনটা এই আকারে দিয়ে দেবে, একটু ঘুরিয়ে দেবে। তাহলে কি করব, এটা বুঝতে পারছি না, কি করব, কীভাবে করবো, দেখো এইভাবেই করতে হবে, জাস্ট মান বসিয়ে এবার দেখবে যে কী করতে হবে, বুঝলে? ভেরি ইজি অঙ্ক, ঠিক আছে? তাহলে এবার কি 4 দাগের অঙ্কটা আমরা করব। এরকম আমাদের বোকা বানায়, আমাদের কোষে থেকে 9.3 এরকমভাবে আমাদের বোকা বানিয়ে, ঠিক আছে? চলো, চার দাগের অঙ্কটা কী বলেছে দেখি একটু, সবাই মিলে পড়বো এবার। x ইকুয়ালস টু √7 প্লাস √6। এই অঙ্কটা আমি একটু আগেই করেছিলাম মনে হয়, এই অঙ্কটা না, এই টাইপের অঙ্ক কি, 1 দাগের অঙ্কটা একই রকম অঙ্ক ছিল, হলে কি করতে বলেছে, 1 x - 1/x জিজ্ঞেস করেছে, 2 x² প্লাস 1/x² ইকুয়ালস টু কত, আর কি 4 দাগে 4 না 1 2, ও এক্স ফার্স্টে হচ্ছে কি x প্লাস 1/x, তারপরে 3 দাগে কি x² প্লাস 1/x², আর 4 দাগে কি x³ প্লাস 1/x³ x³ প্লাস 1/x³ হলো। আমি প্রত্যেকটার মান বার করব, তোমরা প্রত্যেকটার মান কীভাবে বার করতে হয় তোমরা সবাই জানো। আর চলো সবাই একসাথে শুরু করে দিই।
অঙ্ক স্যার করতে অঙ্কগুলো প্রচুর মজা লাগছে স্যার। আমি জানি অঙ্কগুলো বেশ মজাদার, কারণ অঙ্কগুলো পারবে সবাই, সেভাবেই আমরা করা শুরু করবো। দেখো তোমার কোনো রকম যদি কনফিউশন থাকে এখান দিয়ে এরপর ক্লিয়ার করে নাও। এটাই আমাদের অ্যাকশান। কী অ্যাকশান? এক্স যদি আমাদের বলে দিচ্ছে 1/x আমরা বার করতে পারবো 1/√7 প্লাস √6। একটু আস্তে আস্তে এগুলো কি আমি উপর নিচ এটার অনুবন্ধীকরণ দিয়ে আমি গুণ করবো √7 - √6 7 - 6 = কি √7 - √6। এবার সুতরাং আমি লিখবো কি, আমি যদি এবার কোশ্চেনগুলো জাস্ট লিখতে থাকি, কি একের দাগের কোশ্চেন x - 1/x কী হবে অ্যান্সারটা? √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাস √6 কী হলো অ্যান্সারটা? = 2√6। এবার দুয়ের দাগের অঙ্কটা কী বলেছে? x + 1/x = কি √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। এটা অ্যান্সার কী হবে? 2√7। ভেরি ইজি ভেরি ইজি ভেরি ইজি। এবার কী বলেছে আমাদের? x² প্লাস 1/x²। তিনের দাগের অঙ্কটা কী বলেছে? x² প্লাস 1/x²। কী করতে হবে? এটা সরল মানে বার করতে হবে। x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x। আমরা এটা ফর্মুলা জানি, বারবার ফর্মুলা তোমাদের প্র্যাকটিস করা আছে। কি a² প্লাস b² ফর্মুলা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাগুলো তোমাদের এই চ্যাপ্টারে প্রচুর কাজ লাগছে। কি = কি x প্লাস 1/x x প্লাস 1/x আমরা বার করেছিলাম কি 2√7 2√7 এর হোল স্কোয়ার মাইনাস 2 2 4 4 সাথে 28 28 থেকে 2 বাদ দিলে 26। একইভাবে আমরা কি করব? চারের দাগের অঙ্কটা কি বলেছে? x³ প্লাস 1/x³ কী করে বার করবো দেখি? ঠিক আছে, কত সোজা সোজা অঙ্ক পরপর হয়ে যাচ্ছে। কি x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 × x × 1/x x প্লাস 1/x। এই চ্যাপ্টার মানে এই যে টপিকটা, এটা কি a³ প্লাস b³ এর ফর্মুলা আমরা আগেও দেখেছি। কি এর আগেও একের দাগের অঙ্কটা করেছি কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3 × 3ab × a প্লাস বি। ঠিক আছে, আমি এই ফর্মুলাটাই লাগালাম। কি এবার x প্লাস 1/x এর আমি ফর্মুলা জানি, মানে মান জানি 2√7 হোল কিউব মাইনাস এটা কাটা গেল 3 × 2√7। এবার কি √7 এর কিউব, √7 এর কিউব আমি জানি 7√7 √7 এর কিউব = 7√7। আমি কি বলেছিলাম? যে বলেছিলাম √7 তিনবার গুণ হলে √7 × √7 7 হবে, আর বাকি √7 পড়ে থাকবে। আমি এটা বলেছিলাম। তা কী হবে? 8 × 7√7 মাইনাস 6√7 56√7 মাইনাস 6√7 50√7। তা আমাদের আসলো কি? চারটে কোশ্চেন দিয়েছে, আমরা চটচট করে চারটে কোশ্চেনের চারটে অ্যান্সার বার করলাম। ভেরি ইজি লাগলো না? ভেরি ইজি অ্যান্সার, খুব সহজভাবে আমরা এই কটার অ্যান্সারগুলো বার করে নিলাম। ঠিক আছে, চলো কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা হয়ে গেছে। কি 1 ঘন্টা কি হয়ে গেছে? তো চলো আরও কয়েকটা অঙ্ক আমি করাবো। কি আমি ভাবছি 5 6 এই অঙ্কগুলো সবগুলো করে দেবো। ঠিক আছে, চলো একসাথে করাই। কি বলেছে আমাদের অঙ্কটা? 5-এর দাগের অঙ্কটা পড়ো। এত বড় অঙ্ক আমি একসাথে তোমাদের করে দিলাম। দেখো আমি ব্লক করে দিচ্ছি। ঠিক আছে, আমি জানি দেখতে খারাপ লাগবে, তাই জন্য আমি তবু করে দিচ্ছি। এরকমভাবে আমরা করলাম, চারটে অঙ্ক এভাবে শেষ করলাম। ঠিক আছে, চলো মুছি। কত দাগের অঙ্কটা? 5-এর দাগের অঙ্কটা এবার আমরা করব। চলো 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 এবার কি করব আমরা?
চারের দাগের অঙ্কগুলো করলাম। এবার কি 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্ক ইজ ভেরি ইজি। কি বলেছে, এই অঙ্কটা দেখে কেউ ভয় পাবে না। একটা কথা শুরুতেই আমি বলে দিচ্ছি, কেউ অঙ্কের ফিগারগুলো দেখে ভয় পাবে না। ফিগারগুলো দেখে বলো তোমার কি ফিগার, এর থেকে ফিগার বেশি আমার বড়, তাই কি আমি তোমার উপর চাপবো, তুমি আমার উপর না। কথাটা হেবি সুন্দর লাগলো। কি অঙ্কের ফিগারদের বলবে আমি তোমার থেকে বড়, তুমি আমার উপর চাপবে না, আমি তোমার উপর চাপবো, ঠিক আছে। ফার্স্টের বার যেটা বললাম সেটা ঠিক আছে, সেকেন্ড বার গুলিয়ে গেল। যাই হোক থাক, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ, তারপর কী হবে প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ। এবার দেখি কী হবে, সিধা সাদা আমরা এবার সরল করব। আমরা সরলে যে কী জানি, ও আরেকটা জিনিস, এই অঙ্কে আমরা কী কী দেখতে পাচ্ছি, আমাদের অঙ্ক দেখতে পাচ্ছি এই দুটো জিনিস একই জিনিস, যেমন রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি, এই জিনিসটা এরকমই আছে। এবার দেখো এখানে এটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, এখানে যদি এ ধরি, এটাও বি, তা সেক্ষেত্রে আমাদের কি আছে এ মাইনাস বি আর এ প্লাস বি প্লাস, আমি এটা মুছছি, ঠিক আছে। আমাদের ফর্মটা কি আছে এ প্লাস বি বাই এ মাইনাস বি আর এ মাইনাস বি বাই এ প্লাস বি, হ্যাঁ। আমাদের এই ফর্মেটে এই জিনিসটা আছে। তা আমি কি লিখতে পারি, আমি এটা তাহলে এবার লসাগু করে নিতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি করলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে আমরা রুটটাকে আমরা সরাতে পারবো। এক্ষেত্রে আমি কী করবো দেখো, এবার সেটা আমি লসাগুটা করে নেবো। এক্স না, আমি আগে লিখি ভালো করে, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ। এটার সাথে কী বলেছিলাম আমি, এই জিনিসটা এটার সাথে গুণ হয়ে যাবে, এই জিনিসটা এটার সাথে গুণ হবে। দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই এ প্লাস বি এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, ও এটা তো রুটে আছে না, এটার হোল স্কোয়ার। এবার একটা জিনিস দেখো, আমি তো নিচে যাবেন তো শর্টেড হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। উপরে দেখো একটা কী জিনিস আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ফর্মুলা কী জানি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। আমি কি বলেছিলাম আগেও একটা ফর্মুলা দেখিয়েছিলাম, কি এ স্কোয়ার, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা দুরকমভাবেই করে দেখতে পারো, অ্যান্সার একই আসবে। আমি এক্ষেত্রে এখন ফর্মুলা লাগাচ্ছি, আমি দুভাবেই করতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে চলো কী করাবো, আমি যেটা করাবো কি ওই 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হলো বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটার নিচে একই জিনিস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এই বি এর হোল স্কোয়ার, ঠিক আছে। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার কী হবে এক্স স্কোয়ার মাইনাস 1, সিম্পল, ঠিক আছে। এবার কি চলো সবাই রুট মুক্ত হয়ে গেছে, স্কোয়ার মাইনাস 1 বাই কি এটা কাটা যাবে 1, ঠিক আছে। আমাদের তাহলে অ্যান্সার কি আসবে, হলো এই জিনিসটা আসলো। আমাদের কি বলেছে, এইটা ইকুয়ালস টু আমাদের এই সমীকরণটার প্রশ্নানুসারে আমাদের কি বলে দিয়েছে, প্রশ্নানুসারে আমাদের কি বলেছে 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1 কি বলেছে ইকুয়ালস টু 14 এর সাথে সমান বলেছে। বাকি লিখবো আমরা তো সমাধান করা জানি,
তা দেখি কি আমরা সেটা অধ্যায় 1-এ শিখেছি। আমি এখন নিশ্চয়ই এখানে আই বাটন দিতে বলবো না। অধ্যায় 1-এ আমরা কি শিখেছি? সমাধান করা শিখেছি। কি আমি 2 দিয়ে ভাগ করে দেবো। 2x² - 1 ইকুয়ালস টু কি 7 বা 2x² ইকুয়ালস টু কি 8, 2x² ইকুয়ালস টু 8 বা x² ইকুয়ালস টু 4 বা x ইকুয়ালস টু +-2, x ইকুয়ালস টু +2 হতে পারে, -2 হতে পারে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, অনেকে বলবে যদি -2 করলে অঙ্কটা ভুলে যায়, সেটা নয়। -2 এর যদি এখানে যদি রুটের ভিতরে থাকে, -2 এর স্কোয়ারও 4ই হবে, 2 এর স্কোয়ারও 4ই হবে, -2 এর স্কোয়ারও 4ই হবে। তাই জন্য আমাদের আরেকটা জিনিস একটা দেখে নিই, x² - 1 গ্রেটার দ্যান 0, x² গ্রেটার দ্যান 1, x² গ্রেটার দ্যান 1, স্কোয়ার গ্রেটার দ্যান 1 আছে। তো x² যদি গ্রেটার দ্যান 1 হয়, x লেস দ্যান 1ও হতে পারে। ঠিক আছে, x আমাদের লেস দ্যান 1ও হতে পারে, আমাদের কোনো রকম শর্ত বলে দেয়নি। ঠিক আছে, তো চলো 5-এর দাগের অঙ্কটা হেভি লাগলো আমাদের। এবার কি অনেকক্ষণ হয়ে গেল, আমি এখন এত তাড়াতাড়ি ছুটে দিতে চাইছি না। কি আর একটা অঙ্ক করাবো, 6-এর দাগের অঙ্কটা আমি করিয়ে দেবো। 6-এর দাগের সব কটা অঙ্ক আমি করিয়ে দেবো, এখনই করিয়ে দেবো। ঠিক আছে, চলো। চলো 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 6-এর দাগের অঙ্কটা আমি এখনই করিয়ে দেবো। বোর্ডটা আমি পরিষ্কার করে দিলাম। 6-এর দাগের অঙ্কটা কী বলেছে আমি একটু পড়ি। কি বলেছে আমাদের a ইকুয়ালস টু √5 + 1 বাই √5 - 1 and b ইকুয়ালস টু √5 - 1 বাই √5 + 1। তো এবার কি বলেছে, এবার আমাদের কতগুলো ভ্যালুর মানে দিয়ে দিচ্ছে, বলেছে এর মান নির্ণয় করি। আমি এখান থেকে কী করবো দেখি, আমি এখানে কিসের মান আমরা বার করতে পারছি দেখি। এখান দিয়ে আমি কি আমার কি লাগবে, দেখি কি করা যায়। আমি এখান দিয়ে a + b বার করতে পারবো। তা a + b বার করি, √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। দেখো আমি ভাবছি কী করা যেতে পারে। আমি এখান দিয়ে আমরা কিসের মান বার করতে পারবো, আমাদের এই ইনফরমেশান দুটো দিয়ে দিয়েছে, আমরা কিসের মান বার করতে পারবো। আমরা ফার্স্টলি আমরা এইটার মান বার করতে পারবো। কী হবে দেখি, 5 - 1 √5 + 1 এর হোল স্কোয়ার প্লাস √5 - 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো চলো চলো এবার কি আমরা জানি a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ফর্মুলা কি 2 × a² + b² 5 + 1। ঠিক আছে, বাই 4 2 5 × 1 = 6 বাই 2 কত হয় 3। ঠিক আছে, আর দুসরা আমি কি বার করতে পারবো, দুসরা বার করতে পারবো a - b। হ্যাঁ, a - b করলে কি হবে, এই একই জিনিস ইকুয়াল টু কি √5 + 1 হোল স্কোয়ার মাইনাস √5 - 1 এর হোল স্কোয়ার বাই কি বাই 5 - 1 ইকুয়াল টু কি লিখবো, লিখবো 4 × √5 × 1। হ্যাঁ, আমরা কি জানি a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার ফর্মুলা কি 4ab। তা সেক্ষেত্রে আমি কি করবো, এখানটায় 5 - 1 4
আমি কাটাকুটি যাচ্ছি দেখলাম, তো এখানে কী লিখবো, √5। এটার অ্যান্সার হয়ে গেল √5। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তো কী হচ্ছে 4ab। 4ab, তাহলে সেক্ষেত্রে আমাদের আসছে অ্যান্সার √5। আরেকটা কি বার করতে পারবো, আরেকটা আমরা বার করতে পারবো কি, 3 দাগে কি a ইন্টু বি বার করতে পারবো। a ইন্টু বি ইকুয়ালস টু কি, দেখো a ইন্টু বি এর মান কি, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। আমরা দেখতে পাচ্ছি একটু ব্র্যাকেট দিয়ে নেবে যাতে কাটাকুটি করতে সুবিধা হয়। এটা কাটাকুটি যাচ্ছে, এটা কাটাকুটি যাচ্ছে, তাই কাটাকুটি গিয়ে এ বি এর মান 1 চলে আসছে। তা আমি এটা সহজভাবে আমি এই মাঝখানের লাইনগুলো মুছে আমি মাঝখানের লাইনগুলো বিশ্লেষণ করে দিলাম, তোমরা দেখে নিতে পারো। এরপর আমি মুছে আমি ডাইরেক্ট মানটা লিখে দেবো উপরে, ঠিক আছে। এই মানটা দিয়ে আমি এই যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলোর আমরা করব, ঠিক আছে। a প্লাস বি ইকুয়ালস টু 3, a মাইনাস বি ইকুয়ালস টু √5 আর a b ইকুয়ালস টু 1, ঠিক আছে। বাকি আমি পুরোটা মুছে দিচ্ছি, আমাদের কি কি বলে দিয়েছে দেখো। আমাদের একের দাগের অঙ্কটা কি জিজ্ঞেস করেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab বাই কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab। হ্যাঁ, এই অঙ্কটা কি করব আমি দেখি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab। আমি এটা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস ab বাই কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab হলো। এটা কি a প্লাস বি আমরা জানি 3a স্কোয়ার মাইনাস 2ab ইন্টু ab কত হয়, মাইনাস 2ab প্লাস ab কত হয়, মাইনাস ab, তো সেক্ষেত্রে মাইনাস 1 বাই a প্লাস বি হোল স্কোয়ার কত 3a স্কোয়ার মাইনাস 2ab ইন্টু মাইনাস 2ab মাইনাস ab কত মাইনাস 3ab, তো এখানটা আমরা কি জানি মাইনাস 3 ইন্টু 1, তো সেক্ষেত্রে কি 9 মাইনাস 1 হয় 8, আর এখানে কি 9 মাইনাস 3 মানে 6, 4 দুগুণে 8 3 দুগুণে 6 ইকুয়ালস টু কি 4/3, ঠিক আছে। এবার ধরো আমাদের বললো কি 2 এর অঙ্কটা কি বলেছে আমাদের, 2 a মাইনাস বি হোল কিউব বাই a প্লাস বি হোল কিউব। হ্যাঁ, দেখো আমাদের a মাইনাস বি হোল কিউব ইচ্ছে করে নিচে দেয়নি, কারণ জানে যে এটা √5। তা আবার যদি এমনি ছাত্রদের এত আমি খাটাচ্ছি, এটা যদি আবার নিচে দিয়ে দিই তা নিচে তো একটা √5 আসবে, তা সেক্ষেত্রে ছেলেরা মানে ক্ষুব্ধ হয়ে যাবে, মানে রাগ হয়ে যাবে, এতগুলো কাজ একসাথে করবে। এই অঙ্কটায় অনেকগুলো কাজ একসাথে দিয়ে দিয়েছে, আমাদের অনেকটা পেশেন্স নিয়ে অঙ্কটা করতে হবে। কি বললাম, ক্যালকুলেশনে কেউ মিস্টেক করবে না। হ্যাঁ, শান্তি হয়ে ভালো করে মজা করে, কি অঙ্কটা আমাদের দিয়ে দিয়েছে, খেলা শুরু করে দেবো, তার মধ্যে খেলতে শুরু করে দেবো কী বলেছে আর কি না বলেছে। a মাইনাস বি, হ্যাঁ a মাইনাস বি হোল কিউব মানে √5 এর কিউব বাই a প্লাস বি মানে হচ্ছে 3a কিউব, ঠিক আছে। √5 এর কিউব মানে কি জানি 5√5, √5 এর কিউব মানে 5√5 বাই 3a কিউব মানে কি 3 3 9 3 9 27। হ্যাঁ, এটা মানে অ্যান্সার হয়ে গেল। এবার 3 দাগের অঙ্কটা কী বলেছে সেটা লিখি। যা অঙ্ক দেবে সবগুলো করে দেবো, 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস 5ab, হ্যাঁ বাই 3a স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মাইনাস 5ab। ও হেভি অঙ্ক। চলো একই রকমভাবে আমরা কি করব, ইকুয়ালস টু কি 3
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হলো প্লাস 5ab বাই 3 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 5ab হলো ইকুয়ালস টু কি লিখবে 3a প্লাস বি হোল স্কোয়ার। কেউ গোলাবে না, কি করছি আমি পরপর করছি, কেউ গোলাবে না। মাইনাস 6ab প্লাস 5ab হলো, বুঝলে আশা করি সবাই। 3a স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 11ab সরি মাইনাস 5ab হলো। তবে এরপর কী করব, অনেক খাটাচ্ছে অঙ্কটা, দাঁড়া অঙ্কটা সলভ করেই ছাড়বো এবার, আর ছাড়বো না অঙ্কটাকে। বাই 3a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 11ab হলো। এরপর কি, এ প্লাস বি এর মান জানি, এ ইন্টু বি এর মান জানি, ব্যাস আর কিচ্ছু নেই আমাদের রিকোয়ারমেন্ট, লাগিয়ে দেবো অঙ্কটায়। 3 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার 3 ইন্টু 9 মাইনাস 1 বাই 3 ইন্টু 9 মাইনাস 11 ইকুয়ালস টু কি 27 থেকে একবার দিলে 28 সরি 27 থেকে একবার দিলে 26 আর কি 27 থেকে 11 বার দিলে 27 থেকে 11 বার দিলে 16। তো কি এটার অ্যান্সার কত আসবে, ইকুয়ালস টু 13/8। হ্যাঁ হলো, আমাদের এটার অ্যান্সার চলে এলো, এটার অ্যান্সার চলে এলো। 1 2 3 তিনটে অঙ্ক আমরা করে নিলাম। আর কি বাকি রইল, আমাদের বাকি রইল 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা চলো, 4 দাগের অঙ্কটা কোথাটা ফিট করাতে হবে, এই জায়গার মধ্যেই কোথাটা ফিট করাতে হবে। হুম 4 দাগের অঙ্কটা এখানেই কোথাটা ফিট করাতে হবে। চলো কত 4 কি বলেছে আমাদের বার করতে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব হলো। দেখো আমি জানি আমি একটা স্ক্রিনের মধ্যে সব কিছু করানোর চেষ্টা করছি, কিন্তু কি তোমাদের এটা এখন করতে হবে, ঠিক আছে। চলো কি এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। আমরা ফর্মুলা জানি কি এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। চলো এবার কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এই যে আমি দুটো ফর্মুলা এখানে লিখলাম, দেখো তোমাদের দুটো ফর্মুলার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে কি, যখন এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লাগাবো তখন আমাদের যে এই ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এই জায়গাটায় যখন এ কিউব প্লাস বি কিউব হবে সেক্ষেত্রে আমরা এটা মাইনাস দেবো, আর যখন এ কিউব মাইনাস বি কিউব হবে তা সেক্ষেত্রে আমরা ভিতরে মাইনাস বাইরে প্লাস, ঠিক আছে। গোলাবে না কেউ, আমি যারা মুখস্থ করো তাদের জন্য তো বলে নিলাম, আর যারা মুখস্থ করো না বুঝে যারা পড়ছো তাদের জন্য ভালো কথা, তারা এটা বুঝবে কি এ কিউব মাইনাস বি, মানে অনেক সময় তাড়াতাড়ি করার ক্ষেত্রে অনেকে গুলিয়ে যেতে পারে। এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে কি এ মাইনাস বি হোল কিউব তারপরে প্লাস তারপরে আবার মাইনাস, ঠিক আছে। আমাদের কি হয়েছে এ প্লাস বি হোল কিউবের কি 3 কিউব মানে 27 মাইনাস 3 ইন্টু 3 বাই এ মাইনাস বি হোল কিউব মানে 5√5 প্লাস 3√5 হলো। ইকুয়ালস টু কি 27 মাইনাস 9 কত হয়, 27 মাইনাস 9 হয় 18 বাই 8√5 হলো 9/4 ইকুয়ালস টু কি আসছে। ও আরেকটা জিনিস, যেহেতু নিচে √5 এবার চলে এলো, সেটা আমাকে এবার কি হরের করণীয়সন মানে রুটটাকে আমাদের সরাতে হবে, ঠিক আছে। তো কি 9√5 বাই 5×4=20, এইটা আমাদের অ্যান্সার চলে এলো। আশা করি সবাই দেখতে পাচ্ছ, আরেকবার লিখে দিচ্ছি সবাইকে। কি করলাম
9√5/20 দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, হেভি রকম অঙ্ক, খুব সোজা সোজা অঙ্ক। আমি আজকে এই সেশনটা আমি 6 দাগের অঙ্ক পর্যন্ত রাখলাম, ঠিক আছে। লেকচার 4 আমি আজকে কমপ্লিট করলাম। এবার বলো কেমন মজাটা লাগলো। কি মজা কি এই চ্যাপ্টারের মধ্যে কোনো রকম মানে কিছু বুঝে অনেক কিছু খেটে খুঁটে এই এত বড় বড় অঙ্ক বুঝলাম তারপরে করলাম সেটা না। আমাদের একটা কি এই চ্যাপ্টারের ক্ষেত্রে ভয় হাঁটাতে হবে, কি এই আমাদের এত বড় বড় চেহারা আমরা দেখে কখনো ভয় পাবো না। আর একটা জিনিস আমাকে কথা দিতে হবে, আমি যে 20টা ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম সেটা তোমরা সবাই মুখস্থ করে রাখবে। তোমরা যদি সেই ফর্মুলাগুলো মুখস্থ না করে রাখো তা সেক্ষেত্রে তোমাদের চ্যাপ্টার এসব করতে প্রবলেম হবে। মুখস্থ কি যদি জাস্ট মনে রাখতে হবে কয়েকটা ফর্মুলা, কি a³ + b³ ফর্মুলা, a+b³ ফর্মুলা, স্কোয়ারের ফর্মুলা, এই কয়েকটা ফর্মুলা তোমাদের জাস্ট হাতের মুঠোয় রাখতে হবে, যেহেতু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। আজকের মতো আমি এইটুকুই রাখছি। তোমরা যারা এই ক্লাসটা পছন্দ করবে তারা একটা লাইক করে দিতে পারো। আর কি আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে এই টপিকগুলো তারাও একটু ক্লিয়ার হয়ে যায়। অনেকের করণী ক্লিয়ার নয়, এখনও কীভাবে এই অঙ্কগুলো করবে সেগুলো এখনও কনফিউজড, তাদেরকে বা তোমাদের পাশের বাড়ির লোকেদের তোমরা পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। মানে পাশের বাড়ির যারা বন্ধু আছে, যারা তোমাদের পরীক্ষার সময় পাশের বাড়িতে থাকবে, অর্থাৎ পাশে বসবে, জানো তো পরীক্ষার সময় কীভাবে বসায়, পরে দেখতে পেয়ে যাবে। কি পাশে তো অনেকজন বসে থাকে, তাদের যদি থেকে হেল্প নিতে চাও তাদেরকে অঙ্কটা ঠিক করতে হবে। সেক্ষেত্রে কি তাদেরকে এই টপিকগুলো ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। আজকের মতো আমি এইটুকুই করাচ্ছি। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।